আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রবি সিমের টাকা কাটা সার্ভিস কীভাবে আপনি বন্ধ করবেন। তো আমাদের অনেক সময় দেখা যায় রবি সিমে যখন আমরা রিচার্জ করি আমাদের ব্যালেন্স থেকে কিন্তু অকারণে টাকাগুলো কেটে নেয়। তো আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন সার্ভিস অ্যাক্টিভ করে রাখি বিভিন্ন জায়গায়। তো আমরা যদি বিভিন্ন জায়গায় সার্ভিসগুলি অ্যাক্টিভ করে রাখি আমরা কিন্তু অনেকেও জানি না। তো আমাদের ব্যালেন্সে যখন আমরা রিচার্জ করি আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাগুলো কেটে নেয়। এছাড়াও আমাদের ব্যালেন্সে টাকা কাটানো হচ্ছে আমরা অনেক সময় গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করে রাখি, সেই কারণে কিন্তু আমাদের প্রতি মাসে কিন্তু 30 টাকা 31 পয়সা চার্জ কিন্তু তারা কেটে নেয়। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনি সকল টাকা কাটা সার্ভিস আপনি বন্ধ করবেন। তো কথার বাড়াবো না, চলে যাবো ভিডিওর মূল প্রয়োজন, ভিডিওটা শুরু করা যাক। তো রবি সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে। তো আমি আমার ডায়াল প্যাড অপশনে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আপনি ডায়াল করে দেবেন *121# *121 এটা আপনি ডায়াল করে দেবেন আপনার জিপি সিম রবি সিমে। তো আমি আমার রবি সিমে ডায়াল করে দিলাম। ডায়াল করার পর একটু আপনাদের সময় নেবে, সময় নেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। এখানে আপনি দেখছেন 6 নাম্বার আছে SMS গুনগুন, এখানে আপনি 6 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। তো এখানে আপনি দেখতে পারতেছেন নেক্সট। তো এখানে আপনি স্টার উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করতে এখানে আপনি দেখতেছেন স্টপ অল সার্ভিস। তো এখানে আপনি 11 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। সেন্ড অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই। তো এই কোডটি ডায়াল করার মাধ্যমে কিন্তু আপনি রবি সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওর মনে বুঝতে পেরেছেন কীভাবে রবি সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।